বাবা মা বাবা মাই হয়। বাবা মা হচ্ছে সব দিকে। ও যখন বলতেছিল বাবা মায়ের কথা তখন আমার না সত্যি সত্যি কান্না চলে আসতেছিল। কারণ কি, আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস, আজকে আমার মনটা ভীষণ খারাপ। আপনারা আমাকে দেখলে হয়তো বা বুঝতে পারবেন। কি আর বলবো, আমাদের ভাগ্যের কথা, ভাগ্যটা যে এত খারাপ কি আর বলবো। বিয়ের পরে নাকি মেয়েদের সবচেয়ে বেশি সাপোর্ট করে মা। আমার সেই মা তো বিয়ের পরে মনে হয় আমাকে ভুলেই গেছে। যা একটু বাবা আমার সাথে কথা বলতো, সেও আমার সাথে কথা বলা অফ করে দিছে। 1 মাস হয়ে যায়। তো এটা নিয়ে আজকে হঠাৎ করে আমার কেন জানি আব্বুর কথা অনেক বেশি মনে হইতেছে। মনটা অনেক খারাপ, কারণ বাবার বাড়ি থেকে আর কেউ আমাকে ফোন দেখ বা না দেখ, আমার আব্বু ফোন দিত আগে, কয়েকদিন পর পর দিত, কিন্তু এখন 1 মাস হয়ে যাচ্ছে সে আমাকে কোনো ফোন দেয় না, কোনো প্রকারের কোনো যোগাযোগ নাই। তো এটা নিয়ে আমার মনটা ভীষণ খারাপ। এমনকি আমার বড় সতীনেরও আজকে হঠাৎ করে তার বাবা মায়ের কথা অনেক মনে পড়তেছে আমার এরকম মন খারাপ দেখে। কারণ ওর বাবা মা তো ওর সাথে আরও বেশি দিন কথা বলে না, প্রায় 5 মাসের কাছাকাছি হয়ে যাবে, 4 মাসের থেকে একটু বেশি। কোনো ফোন নাই, কোনো যোগাযোগ কিছুই নাই ওনাদের সাথে, আমার সতীনের আমাদের। যেটা নিয়ে বড় সতীনেরও ভীষণ মন খারাপ। আমি হচ্ছে আর কিছু হোক বা না হোক, যাই হোক না কেন, আমার যদি কখনো মন খারাপ থাকতো তখন আমি আমার মনে মনে একটা আশা থাকতো যে আজকে হয়তো বা আব্বু ফোন দিবে, অনেকদিন যদি ফোন না দেয়। তো তখন এই জিনিসটা আমার ফিল হইতো, আসলেই দেখতাম যে আব্বু ফোন দিত, তো যেটা আমার কাছে অনেক ভালো লাগতো। কিন্তু আজকে 1 মাস হয়ে যায় সে ফোন দিতেছে না। তো এটা নিয়ে কি বলবো, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কেন যে আমার এত খারাপ লাগা কাজ করে আমি নিজেই বুঝি না। আমি কেন এত আবেগী? তারা তো আমাকে ভুলে থাকতে পারতেছে মা বাবা হয়ে। সন্তানরা কি মা বাবার অবদান ভুলে যায়, স্বার্থপর হয়ে যায়, সংসারে চলে আসলে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে। সন্তান সবসময় নাকি স্বার্থপর হয়, মা বাবা নাকি কোনোদিনও স্বার্থপর হতে পারে না। কিন্তু এই জায়গায় না আমি কেন জানি স্বার্থপর হতে পারি না। আমার সবসময় আমার আব্বু আম্মুর কথা আমার মনে হবে, এটা নিয়ে আমার মন খারাপ হবে। আগে তো আব্বুর সাথে কথা বললে একটু ভাল লাগতো, এখন তো আব্বু ফোন দেয় না, অনেক দিন হয়ে গেছে। তো আমার আর এই বিষয়টা নিয়ে কথা বলতে ইচ্ছে করতেছে না। এমনকি আজকে সারা দিনই আমার মন খারাপ ছিল এই বিষয়টা নিয়ে, যার কারণে আপনারা চ্যানেলে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কোনো প্রকারের ভিডিও বা কিছুই আপলোড করি নি আজকে। অন্যান্য দিন ফানি শর্টস আপলোড করি, অন্তত 2টা দিনে আপলোড করি, সেটাও করি নেই। ভাবছি যে চ্যালেঞ্জ ব্লগ করব, আজকে থেকে দেওয়া শুরু করব, সেটাও করি নেই, কারণ মন ভালো নেই। চ্যালেঞ্জ ব্লগ করতে গেলে অনেক ফ্লুয়েন্ট থাকতে হয়, প্রাণবন্ত থাকতে হয়, যেটা আমার মধ্যে আজকে নাই। তো কালকে চেষ্টা করব চ্যালেঞ্জ ব্লগগুলো করার, ভিডিও করলে আপনারা অবশ্যই পাবেন। তো আজকে আর সেই ধরনের মেন্টালিটি আর আমাদের অনেক ভালোবাসার আপুরা আছে, আজকে কোনো কমেন্টের রিপ্লাইও আমার সতীন দেয় নাই, আর আমারও দেওয়ার মন মানসিকতা নাই। তো আমি বলতেছিলাম কি, তুমি কি কিছু জানো না? বলে কি জানবো, আমি তোর সাথে সবসময় কথা বলবো, কে কি বললো না বললো, কে কি ভাবলো, সেটা আমার নিয়ে কোনো কিছু যায় আসে না। আপনারা কাইন্ডলি আপনারা মন খারাপ করবেন না। আসলে আমাদের দুই সতীনের মনের অবস্থা অনেক খারাপ। ওর বাবা মা হোক আর আমার বাবা মা হোক, বাবা মা বাবা মাই হয়। ও যখন বলতেছিল বাবা মায়ের কথা তখন আমার না সত্যি সত্যি কান্না চলে আসতেছিল। কারণ কি, যে মানুষটা হচ্ছে সব সময় 1-2 ঘন্টা পর পরে ফোন দিত, বা 1-2 দিন পরে পরে ফোন দিত, ওর তো শুধু বাবা ফোন দিত, আর আমার দিকের হচ্ছে আব্বু ফোন দিত, তারপরে আপু ফোন দিত, মাঝে মধ্যে আম্মু ফোন দিত, সবাই ফোন দিতেই থাকতো। তো এখন ওই দিয়ে আমাদের বাবার বাড়ির দিক থেকে একটা ফোনও আসে না। আমার এত বেশি খারাপ লাগে। আমার সাথে যখন আমার ফ্যামিলির ঝামেলা হয়েছে তখন আমার বাবা কিছু জানে না, কারণ আমার বাবাও অসুস্থ। তো বাবাকে কিছু জানানো হয় নাই, এই কারণে হচ্ছে আমার ঝামেলা হওয়ার পরেও বাবা 2-3 দিন ফোন দিছে। তো আমি বলতেছিলাম কি, তুমি কি কিছু জানো না? বলে কি জানবো, আমি তোর সাথে সবসময় কথা বলবো, কে কি বললো না বললো, কে কি ভাবলো, সেটা আমার নিয়ে কোনো কিছু যায় আসে না। কিন্তু যে 1-2 সপ্তাহ পরে যখন সে জানতে পারছে সত্যি আমার সাথে হচ্ছে ঝামেলা হয়েছে আমার ফ্যামিলিতে, এইসব আপনারা আগেই থেকেই জানে না, যারা জানেন না তারা একটু বুঝে নেন আমার কথার ধরন দেখে আসলে কি নিয়ে আমাদের ঝামেলা হয়েছে। তো উনিও 2-3 সপ্তাহ পরে জানার পরে আর কি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। কি সুন্দর বাবা, যে আগে বলছে যে আমার সাথে দুনিয়া যাই হয়ে যাক আমার সাথে কথা বলবে, 2-3 সপ্তাহ পরে শেষ। তো এখন প্রায় 4 মাসের বেশি, 4 মাস প্লাস হচ্ছে আমার বাবা মায়ের সাথে ভাই বোন কেউ আমাকে ফোন দেয় না, কন্ট্যাক্ট করে না। তারা কীরকম মন মানসিকতা, তারা যে কিভাবে থাকে আল্লাহ পাকই জানে। আমার ঠিকই মনে পড়ে তাদের, আমার তাদের জন্য অনেক বেশি খারাপ লাগে। প্রথমে আমি যেটা বলছিলাম বাবা মা বাবা মাই হয়,
বাবা মা হচ্ছে সব দিকের অনেকে ভিডিওতে বলে যে বাবা মায়ের বুকে হচ্ছে মায়ের বুকে হচ্ছে সব থেকে শান্তি উষ্ণতা আছে, মায়ের বুকে কোথাও নাই। তো আমি না 4-5 মাস আগে এটা হারাই ফেলছি। আমি এখন কোনো কিছু ফিল করতে পারি না, আমার জীবনে কেউ নাই এরকমই মনে হয়। স্বামী, সতীন, বাচ্চা, শ্বশুর শাশুড়ি এখন মনে হয় আমার জীবনের সব। কারণ আমি যদি না খেয়েও থাকি, আমার শাশুড়ি আমার এসে জিজ্ঞাসা করে তুমি খাওনি কেন, তোমার চেহারাটা কালো হয়ে গেছে কেন, এটা জিজ্ঞাসা করে। আর আমার মা আমি কোন অবস্থাতে আছি না আসি এটা তার কোনো কিছু যায় আসে না, কারণ তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মাশাআল্লাহ। তাদের নিয়েই ভালো থাকুক, আমি না হয় খারাপ সন্তান, আমি আমার মতো থাকি। আমার আর কিছু বলতে ইচ্ছা করতেছে না গাইস। তো গাইস কি বলবো, আমার আব্বু লাস্ট 1 মাস আগে যখন ফোন দিছে, আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমার ভাইয়ার বিয়ে হয়েছে, সেই বিষয়ে আমাকে কিছু জানানো হয় না। তো ওইটা ভিডিওটা হয়তো বা দেখছে বা কেউ হয়তো জানাইছে। তো তখন কয়েকদিন পরে হচ্ছে ফোন দেয়, দিয়ে বলতেছে কি ভিডিওটা আপলোডের যে আমি তো তোমাকে জানাই নাই, তুমি অন্যদের থেকে জানবা, আশেপাশের মানুষের সাথে তোমার কথা হয় তাদের থেকে জানবা। এটা কোনো কথা? আমার নিজের আপন ভাইয়ের বিয়ে, সেটা নাকি আমি অন্য মানুষের থেকে জানবো, এই জন্য আমাকে জানায় নাই। বলতেছে কি তুমি তো অনেকের সাথে কথা হয়, আমি কেন তোমাকে জানাবো? তো যেটা শুনে আমার এত খারাপ লাগতেছিল। বিয়ের আগে পর্যন্ত আমি তাদের কলিজার টুকরা ছিলাম, আমাকে যে কি করতো সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যখন যেটা চাইছি কখনো কোনো আবদার অপূর্ণ রাখে নাই, যেটা সত্যি কথা। কয়েকদিন পরে হইলেও দিত, যদি তখন ওই ধরনের এবিলিটি না থাকতো। তো এখন বিয়ের পরে আমি তাদের এতটাই পর হয়ে গেলাম যে ভাইকে বিয়ে করাইতেছে সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করে না, আমি অন্য মানুষের থেকে জানবো বলে। তো আমাদের কপালটাই খারাপ, বাবা মা থেকেও নাই। এটা নিয়ে আর কিছু বলবো না গাইস। আমরা যাতে আমাদের সংসারটা সুন্দরভাবে করতে পারি, বাচ্চা কাচ্চা নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, সেটা আপনারা সবাই দোয়া করবেন। আজকে আর কিছু বলতে ইচ্ছে করতেছে না গাইস, মন চাইতেছে ক্যামেরার সামনে হাউমাউ করে কেঁদে দেই, কিন্তু সবসময় তার ক্যামেরার সামনে কাঁদা যায় না, তাই না? তো ব্লগটা এখানেই শেষ।